হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি পূর্ণা আর আমার হাজব্যান্ড সৌরভ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকের ভিডিওর টপিকটা হলো একটা টার্ম ইন্স্যুরেন্সকে নিয়ে, যেটা হলো এইচডিএফসি লাইফ ক্লিক টু প্রোটেক্ট লাইফ। এই পলিসিটার কি ফিচার্স আছে, কারা এই পলিসিটা নিতে পারে, কি বেনিফিট আছে, এই পলিসিটা নিলে সত্যিই কি লাভবান হওয়া যাবে, তো এইগুলো নিয়েই আজকে আমরা জানবো। তাহলে তুমি আমাদের বলো যে এই পলিসিটার কি ফিচার্স আছে। এই পলিসিটা খুবই একটা ইউনিক প্রোডাক্ট। এটা নর্মাল টার্ম ইন্স্যুরেন্সের মতো নয়। এতে নর্মাল টার্ম ইন্স্যুরেন্সে যেটা থাকে সেটাও আছে, প্লাস কিছু এক্সট্রা ফিচার্সও আছে। ঠিক আছে, তো ফিচার্সগুলো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাবে, আমি দেখাচ্ছি। এর যে ফার্স্ট ফিচার সেটা হচ্ছে অটো ব্যালেন্সেস ডেথ অ্যান্ড ক্রিটিক্যাল ইলনেস কভার। আচ্ছা, ঠিক আছে, এটা একটু যদি আমি সংক্ষেপে বলে দিই যে এই অপশানটায় আমরা কি পাবো, যে লাইফ ইন্স্যুরেন্স তো পাবোই, তার সাথে ক্রিটিক্যাল ইলনেস কভারও আমরা নিতে পারবো। এটা একটা অপশান, এটা ডিটেলড আমরা পরে ভিডিওতে ডিসকাস করছি। নেক্সট যে ফিচার্স আছে সেটা হচ্ছে ইনকাম পে আউট ফ্রম 60 অনওয়ার্ডস। নর্মাল টার্ম ইন্স্যুরেন্সে আমরা পে আউটটা পাই না কিছু, কিন্তু এর একটা অপশান আছে যাতে কি হয় যে 60 এজের পর থেকে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট সাম ইনশিওর্ডের প্রতি মাসে মাসে পেতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফিচার। আর থার্ড ফিচারটা হচ্ছে যে আমরা পলিসি নেওয়ার সময় যে যদি রেগুলার প্রিমিয়াম পে করব এটা চুজ করলাম, তাহলে আমি ডিউরিং দ্য পলিসি টার্ম ওটাকে লিমিটেড পেও করে নিতে পারবো। আর এর সাথে আরও একটা জিনিস আছে, সেটা সব পলিসিতেই থাকে, যে অ্যাডিশনাল রাইডার্স অ্যাড করতে আমরা পারবো। তো এগুলোই হচ্ছে মেন ফিচার্স। আচ্ছা, এবার তুমি আমাদের বলো এই পলিসিটার কি বেনিফিট আছে। প্রথমে আমি বলি এই পলিসিটা কিন্তু খুবই ইউনিক একটা প্রোডাক্ট। কারণ টার্ম ইন্স্যুরেন্স মানে নর্মালি আমরা এটা ভাবি যে আমি একটা পলিসি নিলাম, আমার যদি কিছু হয়ে যায় তবেই আমার নমিনি কিছু টাকা পাবে, আর না হলে আমার যদি কিছু না হয় তাহলে কোনো টাকা আমার নমিনি পাবে না। কিন্তু এই পলিসিটা এত ভালোভাবে ডিজাইন করা যে যদি আমার কিছু হলো তাহলে আমার নমিনি টাকা পাবে, আমার যদি কিছু নাও হলো তারপরে আমি পেনশন হিসেবে পেতে পারবো। আমার যদি কিছু না হলো আমি চাইলে সেটার প্রিমিয়াম যেটা পে করেছি সেটাও আমি নিতে পারবো। প্লাস আমি এই পলিসিতে ক্রিটিক্যাল ইলনেস যেটা হয় সেই কভারটাও আমি এতে পাবো। আচ্ছা, একসাথে টার্ম প্লাস ক্রিটিক্যাল ইলনেস এই দুটো একসাথে একটা পলিসিতে আছে। তো এবার এর যে তিনটে অপশান এরা দিচ্ছে সেটা আমি প্রথমে নাম বলছি, তারপরে এক এক করে সেটা ডিসকাস করব আমরা। এর যে ফার্স্ট অপশানটা সেটা হচ্ছে লাইফ অ্যান্ড সিআই রিব্যালেন্স। ঠিক আছে, এর সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে ইনকাম প্লাস, আর থার্ড যে অপশানটা সেটা হচ্ছে লাইফ প্রোটেক্ট। ঠিক আছে, এবার ফার্স্ট আমরা কথা বলছি সিআই অ্যান্ড লাইফ রিব্যালেন্স নিয়ে। সিআই অ্যান্ড লাইফ রিব্যালেন্স, সিআই মিনস হোয়াট? সিআই মিনস ক্রিটিক্যাল ইলনেস, আর লাইফ রিব্যালেন্স। তো এই পলিসিটা হচ্ছে যে সাপোজ আমি 1 কোটি টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স নিলাম, এর মধ্যে পলিসির শুরুতে 20% অটোমেটিক্যালি ক্রিটিক্যাল ইলনেসের জন্য কভার থাকবে, আর ব্যালেন্স 80টা থাকবে ইন্স্যুরেন্স কভার। আর যত যত দিন যাবে সেটা একটা ফর্মুলা আছে, সেই বেসিসে লাইফ থেকে কমে কমে ক্রিটিক্যাল ইলনেসের কভার বাড়তে থাকবে। এই কনসেপ্টটা এই জন্য এনেছে কারণ আমাদের দেশে দুটো কস্ট খুব বেশি রেটে ইনক্রিজ করছে। এক হচ্ছে এডুকেশন, আর সেকেন্ড হচ্ছে হসপিটালাইজেশন। এইটার ইনফ্লেশন রেট খুব বাড়ছে। তো এর জন্য কোম্পানি কি ভেবেছে যে যত যত এজ ইনক্রিজ হয় আমাদের, তত তত আমাদের লাইবিলিটি ডিক্রিজ হতে থাকে,
আর আমাদের হসপিটালাইজেশনের চান্সেসটা তত তত বাড়তে থাকে। তাই জন্য কোম্পানি কি করেছে যে যত যত এজ বাড়বে তত লাইফ ইন্স্যুরেন্স থেকে কভারটা কমিয়ে ক্রিটিক্যাল ইলনেসে ওটা বাড়াতে থাকবে, আর আমরা দুটোই বেনিফিট পেয়ে যাব। ঠিক আছে, তো এবার কত টাকা প্রিমিয়াম দিতে লাগবে সেটা আমি একটা এক্সাম্পল হিসেবে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পারবে। এখানে আমি এক্সাম্পল নিয়েছি একটা ব্যক্তি যার বয়স 30 বছর, সে প্রিমিয়াম 15 বছর পে করবে, আর তার পলিসি টার্ম হবে 30 ইয়ার্স। তার মানে কি হলো যে তার 60 বছর অবধি কভারটা রইল। এরপরে কি হলো, একে যে প্রিমিয়ামটা দিতে হবে সেটা হচ্ছে 35,548, 35,548 টাকা করে ইয়ারলি 15 বছর পে করবে। আর তার মধ্যে যদি কিছু হয়, মানে যেই বছরে হবে, সাপোজ আমি এক্সাম্পল নিচ্ছি 35,548 করে প্রিমিয়াম পে করছি, 7th ইয়ারে গিয়ে আমার কিছু হয়ে গেল, যার জন্য কি হবে যে আমাকে হসপিটালাইজড হতে হলো, কোনো ক্রিটিক্যাল ইলনেস ধরা পড়েছে তার জন্য হসপিটালাইজড হতে হলো, তখন সেই 7th ইয়ারে দাঁড়িয়ে কোম্পানি আমাকে লামসাম 26 লাখ দিয়ে দেবে। ঠিক আছে, আর পলিসিটা কিন্তু কন্টিনিউ হবে, কারণ আমার ডেথ হয়নি, আমার জাস্ট ক্রিটিক্যাল ইলনেস ধরা পড়েছে, তাই জন্যে কোম্পানি আমাকে ট্রিটমেন্টের জন্য 26 ট্রিটমেন্ট করি কি যা করি সেটা কোম্পানি দেখবে না। আর আমার ডায়াগনোস যখনই হব আমি ওইটা দিয়ে তার প্রুফ দেখালে তখনই কোম্পানি 26 লাখ আমাকে দিয়ে দেবে। তারপরে উইদিন দ্য পলিসি টার্মস, মানে আমার 60 বছর বয়স অবধি যদি আমার কিছু হয়, তখন যে ব্যালেন্স 74, আমি 1 কোটির ইন্স্যুরেন্স নিয়েছি, 26 লাখ আমাকে ক্রিটিক্যাল ইলনেস হিসেবে দিয়ে দিল, তখনই 74 লাখটা ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে পলিসি টার্মের মধ্যে আমার যদি ডেথ হয়ে যায় তাহলে আমার নমিনি 74 লাখ পেয়ে যাবে, আর তারপরে পলিসিটা ক্লোজ। ঠিক আছে, কিন্তু আবার যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে সে আর কিছু পাবে না? না, ওয়ান টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম যখন ডায়াগনোস হবে তখনই ওইটা 26 লাখ যেই ইয়ারে হবে সেই ইয়ার ওয়াইজ, এটা প্রত্যেক ইয়ার ওয়াইজ ভ্যারি করবে। যখন কেউ এটা পলিসিটা আমরা নিতে যাব তখনই আমরা এর ইলাস্ট্রেশনটা পেয়ে যাব যে কোন বছরে হলে কত টাকা পাবে, কত টাকা লাইফ ইন্স্যুরেন্স আর কত টাকা ক্রিটিক্যাল ইলনেস কভার, এই দুটোই তখনই আমরা জানতে পেরে যাব। তো সেই বেসিসে মানে ওটা মানে আমি বলতে চাইছি ওটা কি ফিক্সডই থাকবে নাকি ওটা চেঞ্জ হতে থাকে? কোনটা চেঞ্জ হতে থাকে? মানে আমাকে যেটা দিয়ে দেওয়া হবে ইলাস্ট্রেশনটা সেটাই থাকবে তো? মানে ওটা ইলাস্ট্রেশন যে বেরোয় সেটা কোম্পানির একটা অথেন্টিক ডকুমেন্ট, সেই হিসাবে মার্কেট ভ্যালু হিসাবে চেঞ্জ হয় না? নাকি ওটা একদম, মানে আমি বলতে চাইছি যেটা বলে না, যেটা তুমি আগের পলিসিগুলোই বলেছো গ্যারান্টিড। হ্যাঁ, এইটার ব্যাপারটা হচ্ছে এতে কোনো নন গ্যারান্টিড বলে কিছু নেই, এটা পুরোপুরি গ্যারান্টিড এই কারণে, কারণ আমার ক্রিটিক্যাল ইলনেস ধরা পড়লো, আমি সেটা প্রুফ করলাম, আমি যদি প্রুফ না করতে পারি কোম্পানি কিন্তু দেবে না। আচ্ছা, ঠিক আছে, আমি প্রুফ করলাম যে হ্যাঁ ক্রিটিক্যাল ইলনেস ধরা পড়েছে। এবার ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে ওরা কি কোনো ক্যাটাগরি রেখেছে যে এগুলোকে আমরা 38 ক্রিটিক্যাল ইলনেসেস কভার্ড আছে? ঠিক আছে, তো সেই 38 এর লিস্টও আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা এখানে দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে, ভালো হবে। হ্যাঁ, সেটা হলো এবার এই ক্যাটাগরির মধ্যে তোমার ইলনেসটা যদি পড়ে তাহলে ইয়ার অনুযায়ী তুমি যেটা পাবে ইলাস্ট্রেশনে যেটা দেয়া থাকবে সেটাই তুমি পেয়ে যাবে গ্যারান্টিড। হ্যাঁ, এটা একদম গ্যারান্টিড। সেকেন্ড অপশন সেটা হচ্ছে ইনকাম প্লাস। ঠিক আছে, এই পলিসিটা একটু আগে ডিসক্রাইব করে দিই। এই পলিসিটা এমনভাবে ডিজাইন হয়েছে, এতে বলা হচ্ছে যে তোমার যদি যে পলিসি টার্ম আছে তার মধ্যে তোমার যদি কিছু হয়ে গেল তাহলে তো কোম্পানি ডেথ বেনিফিট দিয়ে দেবে নমিনিকে, আর যদি তোমার কিছু হলো না, তুমি 60 বছর রয়ে গেলে, হ্যাঁ 60 বছর অবধি তুমি বেঁচে রইলে, তাহলে কি হবে যে সাম অ্যাসিওর্ডে 0.1% পার মান্থ 10 ইয়ার্স ধরে পেয়ে যাবে। ঠিক আছে,
তো এবার আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কত টাকা কি প্রিমিয়াম পড়বে, সেটা স্ক্রিনে দেখতে পারবে। ঠিক আছে? না, এর মধ্যে আমি একটা কথা বলতে চাই। তুমি যেটা বললে 10 ইয়ার, এবার তুমি বলছো 60 বছর হয়ে যাওয়ার পর থেকে পাবে। তো 60 বছরের পর ধরো 10 ইয়ার মানে 70 ইয়ার্স। এবার 70 ইয়ার্স সে না বাঁচলে তাহলে সে তখন আর পাবে না, শুধু ডেথ বেনিফিটটাই পেয়ে যাবে, তাই তো? না, যদি ধরো 60-র মধ্যে ডেথ হয় তাহলে তো 1 crore ফুললি পেয়ে যাবে। হ্যাঁ আর যদি 60-র পরে ডেথ হয় হ্যাঁ। তাহলে ধরো 10,000 করে পার মান্থ পাচ্ছে, তো হ্যাঁ, হ্যাঁ, তার মানে বছরে 1,20,000 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো পাচ্ছে। এবার কিন্তু উনি ওনার সেই সময় মারা গেল। উনি যদি 65 5 ইয়ার্সে মারা মারা গেল হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1,20,000 করে 5 বছর তো উনি নিয়েছে, হ্যাঁ নিয়েছে। তো 6 lakhs হলো। হ্যাঁ তো 1 crore মাইনাস 6 lakh 94 lakhs রুপিস ওনার ডেতে নমিনি পেয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এইটা হচ্ছে এর ঠিক আছে। প্ল্যানটা। এবার আমি এটা কত কি প্রিমিয়াম পড়বে সেটা একটুখানি করে দিচ্ছি। তো এখানে আমি এক্সাম্পল নিয়েছি 30 ইয়ার্সের একজন ব্যক্তি, সে প্রিমিয়াম 10 বছর দেবে আর তার পলিসি টার্ম হচ্ছে 40 বছর। 40 বছরের বেশি নেওয়া যাবে না এখানে। আচ্ছা প্রিমিয়াম আসছে 54,098, মানে 10 বছর 54,098 করে প্রিমিয়াম দিতে হবে। আর তারপরে যদি সে 60 অবধি বেঁচে গেল তাহলে তো ঠিক আছে, আর যদি না বাঁচলো তাহলে নমিনি ডেথ বেনিফিট পেয়ে যাবে। আর উনি যদি 70ও ওনার যদি কিছু না হয় তাহলে ওই 70 অবধিও 1,20,000 করেই পাবে, তারপরে কিন্তু আর কোম্পানি ওনাকে কিছু দেবে না কারণ ওনার ডেথ হয়নি। ঠিক আছে? নেক্সট যে অপশানটায় আমি যাচ্ছি সেটা হচ্ছে লাইফ প্রোটেক্ট। লাইফ প্রোটেক্ট একটা নর্মাল টার্ম প্ল্যান। এর যেরম হয় টার্ম প্ল্যান মানে আমরা বুঝি যে আমি ইন্স্যুরেন্স নিলাম আমার 85 বছর এজ অবধি, বা সেটা হোল লাইফও হতে পারে কিছু কেসে। মানে আমার যদি আমি হোল লাইফ নিতে চাই তো মিনিমাম এজ অ্যাট এন্ট্রি মনে হচ্ছে 45 আছে, যেটা আমি দেখিয়ে দেবো। তো ওই টাইমের কেউ যদি 45 ইয়ার্সের কেউ যদি ব্যক্তি আছে সে হোল লাইফ নিতে পারে, আর তার নিচের কেউ যদি আছে সে ম্যাক্সিমাম আপ টু 85 ইয়ার্স অফ হিজ এজ নিতে পারে। ঠিক আছে? তো তার মধ্যে যে পলিসি টার্মটা নেবে তার মধ্যে তার যদি কিছু হয়ে যায় পলিসি হোল্ডারে তাহলে তার নমিনি ডেথ বেনিফিটটা পেয়ে যাবে। এখানেই ক্লোজ, এতে আর কিছু অ্যাডিশনাল কিছু নেই। এটা নর্মাল, এটা একটা নর্মাল টার্ম প্ল্যান। এই অপশানটার একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, মোবাইল স্ক্রিনে দেখো, দেখতে পাবে। এখানে আমি এক্সাম্পলে নিয়েছি যে 30 বছরের ব্যক্তি, সে পলিসি টার্ম নিল 45 ইয়ার্স আর তার প্রিমিয়াম পেইং টার্ম নিল 15 ইয়ার্স। তাহলে তার প্রিমিয়াম পড়ছে 33,431 আর এর সাম অ্যাসিওর্ড হচ্ছে 1 crore। ঠিক আছে? তার মানে কি হলো 33,431 টাকা করে 15 বছর পে করতে হবে। আর এইটাতে এই অপশানটাতে একটা ইনবিল্ট আরও একটা ফেসিলিটি আছে যে যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস ধরা পড়ে এই পলিসি টার্মের মধ্যে, তাহলে ফিউচারে মানে যবে ক্রিটিক্যাল ইলনেস ধরা পড়েছে তারপরের যদি কোনো প্রিমিয়াম ডিউ আছে সেগুলো আর পে করতে হবে না, ওটা ওয়েভ করে দেওয়া হবে। ঠিক আছে? পলিসি চলতে থাকবে। যদি ডেথ হয়ে গেল উইথ 45 ইয়ার্স যে পলিসি টার্ম আছে তার মধ্যে যদি ডেথ হয়ে গেল তো টাকা পেয়ে যাবে তার নমিনি। ঠিক আছে? এই পলিসি এই অপশানটাতে 3টে রাইডার আমরা অ্যাড করতে পারি যেটা এই পলিসিটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে। তো এই 3টে রাইডার্স আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো। ফার্স্ট যে রাইডারটা আছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইনকাম বেনিফিট অন অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি রাইডার। আমরা বারবার বলছি যে কারোর যদি কিছু হয়ে গেল, ডেথ হয়ে গেল, কিন্তু এমনও তো সিচুয়েশন হতে পারে যে ডেথ হলো না কিন্তু অ্যাক্সিডেন্টে তার এমন কন্ডিশন হয়ে গেল যে সে পার্মানেন্ট ডিসেবল হয়ে গেল। তখন এই রাইডারটা যদি সে নিয়ে রাখে তাহলে যে যত সাম অ্যাসিওর্ডের রাইডারটা নেবে তার 1% ফর দ্য নেক্সট 10 ইয়ার্স পার মান্থ ধরে পেতে পারবে। মানে আমি এটা যদি ফিগারসে বলি, 1 কোটি টাকার 1% 1 লাখ টাকা হয়, সেই 1 লাখ টাকা প্রতি মাসে 10 বছর ধরে কোম্পানি দিতে থাকবে। আচ্ছা, ঠিক আছে? আর এটা কিন্তু
এইটার সাথে কিন্তু নর্মাল যে আমরা পলিসির কোনো ফিচার্স এর সাথে কিন্তু মাইনাস হবে না, এটা কিন্তু একদম স্পেসিফিক রাইডার, ঠিক আছে? এটা অ্যাডিশনাল তোমরা ভাবতে পারো, এর জন্য আমাদের অ্যাডিশনাল কিছু প্রিমিয়ামও পে করতে হয়, ঠিক আছে, যেটা এজ ওয়াইজ অলওয়েজ ডিফার করে। তো কেউ যদি যখন নিতে চাইবে আমাকে কন্ট্যাক্ট করলে আমি তার স্পেসিফিক ইলাস্ট্রেশন বার করে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? এর যে নেক্সট রাইডারটা আসছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফের ক্রিটিক্যাল ইলনেস প্লাস রাইডার। যে বললাম 36টা মতো যে ক্রিটিক্যাল ইলনেসেস আছে সেইটা কভার করবে। যদি এই ক্রিটিক্যাল ইলনেস রাইডার নেওয়া থাকে আর কিছু ক্রিটিক্যাল ইলনেস দিয়ে তুমি হসপিটালাইজড হও, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট, যেই টাকাটার সাম অ্যাসিওর তুমি নেবে সেই টাকাটা তোমাকে কোম্পানি দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট যে রাইডার সেটা হচ্ছে এইচডিএফসি লাইফের প্রোটেক্ট প্লাস রাইডার। এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি যদি তোমার ডেথ হলো তাহলে যেই টাকাটা সাম অ্যাসিওর্ডে এটা রাইডারটা নেওয়া হয়েছিল সেই টাকাটা কোম্পানি দিয়ে দেবে, বা তুমি যদি ক্যান্সারে ডায়াগনোস হও তাহলেও এই রাইডার থেকে বেনিফিটটা পেতে পারবে, আচ্ছা, ঠিক আছে? কোন এজের মানুষরা এটা নিতে পারবে, মানে মিনিমাম এজ কত, ম্যাক্সিমাম এজ কত এই পলিসিগুলো নেওয়ার জন্য? আচ্ছা, মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, দেখো তিনটে অপশন আছে বলেছিলাম, লাইফ অ্যান্ড সিআই রিব্যালেন্স, লাইফ প্রোটেক্ট, ইনকাম প্লাস। লাইফ অ্যান্ড সিআই রিব্যালেন্সের যদি কথা বলি তো মিনিমাম এজ অ্যাট এন্ট্রি 18 বছরের, আচ্ছা, ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 65 ইয়ার্স, আচ্ছা, মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি 28 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ অ্যাট ম্যাচুরিটি 75 ইয়ার্স। আর মিনিমাম পলিসি টার্ম 10 ইয়ার্সের হতে পারে আর ম্যাক্সিমাম পলিসি টার্ম 30 ইয়ার্স অবধি আমরা নিতে পারি, আচ্ছা, ঠিক আছে? নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইফ প্রোটেক্ট। লাইফ প্রোটেক্টের দুটো ভাগ আমি বলেছিলাম, ফিক্সড টার্ম আর হচ্ছে হোল লাইফ। তো ফিক্সড টার্ম যদি তুমি নিতে চাও তাহলে তার মিনিমাম এজ অ্যাট এন্ট্রি হবে 18 ইয়ার্স আর তার ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি হবে 65 ইয়ার্স, ঠিক আছে? আর মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি হতে হবে 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ অ্যাট ম্যাচুরিটি হবে 85 ইয়ার্স, ঠিক আছে? আর ম্যাক্সিমাম পলিসি টার্ম হবে 85 ইয়ার্স মাইনাস এজ অফ এন্ট্রি, ওকে? এবার লাইফ প্রোটেক্টের যে সেকেন্ড অপশনটা, যে হোল লাইফ নিতে যে পারবে, তার মিনিমাম এজ অ্যাট এন্ট্রি হবে 45 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি হতে পারবে 65 ইয়ার্স। আর মিনিমাম এজ অ্যাট এন্ট্রি তো হোল লাইফ আর ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি হোল লাইফ, আর ম্যাক্সিমাম পলিসি টার্মটাও হোল লাইফ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে নেক্সট অপশানটা ছিল সেটা ছিল ইনকাম প্লাস। এর মধ্যেও দুটো, ফিক্সড টার্ম আর হোল লাইফ দুটোই নিতে পারবো। ফিক্সড টার্ম নিতে হলে মিনিমাম এজ অ্যাট এন্ট্রি 30 ইয়ার্স হতে হবে আর ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 50 ইয়ার্স হতে হবে। মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি 70 ইয়ার্স হবে আর ম্যাক্সিমাম এজ অ্যাট ম্যাচুরিটি 85 ইয়ার্স হবে, ঠিক আছে? আর মিনিমাম পলিসি টার্ম হবে 70 ইয়ার্স মাইনাস এজ অফ এন্ট্রি, ঠিক আছে? ম্যাক্সিমাম পলিসিটা 40 ইয়ার্স অবধি হতে পারে, ঠিক আছে? এর নেক্সট যে অপশন ইনকাম প্লাসের হোল লাইফ, তার মিনিমাম এজ অ্যাট এন্ট্রি হবে 45 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি হবে 10 পের জন্য 50 ইয়ার্স আর সিঙ্গেল পে 5 পের জন্য 55 ইয়ার্স, ঠিক আছে? আর মিনিমাম আর ম্যাক্সিমাম এজ অ্যাট ম্যাচুরিটি তো হোল লাইফ আছে আর ম্যাক্সিমাম পলিসি টার্মটাও হোল লাইফ অবধি হবে, ঠিক আছে? যেটা আমাদের আগে জানা ছিল যে টার্ম ইন্স্যুরেন্স মানেই সেটা হলো ডেথ বেনিফিট ছাড়া আর কোনো রকম বেনিফিট পাওয়া যাবে না, কিন্তু এই পলিসিটায় দেখছি যে অন্যান্য বেনিফিটগুলোও নেওয়া যাচ্ছে, যেটা আগে কোনো পলিসিতে দেখা যায়নি। কিন্তু তাও এটাই আমার কোশ্চেন যে এটা কতটা ভালো, একটা মানুষ এই পলিসিটা নিয়ে কতটা উপকৃত হবে, তোমার কি মনে হয়? না, কতটা উপকৃত হবে, ডেফিনেটলি এই প্রোডাক্টটা খুবই ভালো আর খুবই ইনোভেটিভ ওয়েতে এটা ডিজাইন করা। কারণ আজকের দিনেও আমরা দেখবো, আমরা যখনই, আমি যেহেতু এইচডিএফসি লাইফে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবেও কাজ করি, তো আমি অনেক এরকম এক্সাম্পল পাই যারা বলে যে না, বেঁচে থাকতে তো কিছু টাকা পাবো না, তাহলে টার্ম প্ল্যান নেব না। আপনি এরকম কিছু প্ল্যান বলুন যেটা আমি বেঁচে থাকলেও কিছু পাই, মারা গেলে তো আমার ফ্যামিলি না পাবেই, সেরকম কিছু দিন।
তো এই সব ফিডব্যাকগুলো নিয়েই কিন্তু এই পলিসিটা ডিজাইন করা হয়েছে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমি যদি বেঁচে যাই বেশি, তাহলে লিভিং লং যেটা বলা হয় যে বেশি দিন বেঁচে গেলে কি হবে, তো তা সেই টাইমের জন্য পেনশন হিসেবে কিন্তু এই টাকাটা কাজ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আর নর্মাল আর ডেতে তো আছেই, ডেথ যা বেনিফিট হবে সেটা তো আছেই, পেয়ে যাবে। ঠিক আছে। আর প্লাস যেটা খুব ভালো অপশন যেটা, সেটা হচ্ছে লাইফ অ্যান্ড সিআই রিব্যালেন্স। এটাও কিন্তু খুবই খুবই ইনোভেটিভ। কারণ হচ্ছে যে যত যত এজ বাড়বে তত তত আমাদের লাইবিলিটিসটা কমবে আর আমাদের হসপিটালাইজেশন হওয়ার চান্সেসটা বাড়বে। তাহলে কি হলো যে আমার লাইফ কভার কম হলেও চলবে, কিন্তু আমার ক্রিটিক্যাল ইলনেস কভারটা বেশি লাগবে ভেবেই কোম্পানি এই প্রোডাক্টটাকে লঞ্চ করেছে। আর এর রেসপন্স খুবই ভালো আসছে। আর প্রিমিয়ামও তেমন কিছু হাইফাই পড়ছে না, নর্মাল রেঞ্জেই পড়ছে। আমি যদি অন্য কারোর সাথে কম্পেয়ার করি তো কিছুই তেমন বেশি পড়ছে না। আজকের পলিসিটা নিয়ে তো আমরা ডিটেইলে আলোচনা করলাম। তাও আমাদের কোশ্চেন ছাড়াও তোমাদের যদি আলাদা কোনো কোশ্চেন জানার দরকার হয় তাহলে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা সেটার অ্যান্সার দেব। আর কারোর যদি স্পেসিফিক তার ক্রাইটেরিয়া হিসাবে কোনো ইলাস্ট্রেশন বার করতে লাগে যে কত টাকা কি পড়বে আমি এইটা চাই, তো সেইটার জন্যও আমাদের কন্ট্যাক্ট করতে পারো, আমরা নিশ্চয়ই সেটা বার করে দেব। আমাদের ভিডিওটা আজকের যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের ভিডিওকে লাইক করবে, আমাদের ভিডিওটা তোমরা সব বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই পলিসিটার ব্যাপারে জানতে পারে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমরা যখনই কোনো নতুন ভিডিও বানাই। আর আমরা নেক্সট দিন যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো মিউচুয়াল ফান্ড ভার্সেস শেয়ার মার্কেট, কোনটা মানে বেটার সেটাই আমরা বোঝার চেষ্টা করব অ্যানালাইসিস করে যে কোনটা ভালো। তো সেই নিয়েই আমাদের নেক্সট দিনের টপিক। তো আমাদের সঙ্গে তোমরা থেকো যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ।